নিজ বসতবাড়ির একটি টিনের ঘরের ভেতরে নিজেই কবর তৈরি করে রেখেছেন এক ব্যক্তি। এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চলছে নানা আলোচনা সমালোচনা। এই মাটির কই বড় দিনকা যাইতো না, আমার উদ্দেশ্য হই সাপোজ একটা আমার ঘরটা আমি দেখে গেলাম, বানাই গেলাম নিজে হাতে, আমার ভক্তরা বানাই দিছে, আমি ঘুমাইতাম। চারদিক থেকে উঁচু দেওয়াল দিয়ে ঘেরা জায়গার ভেতরে কবরটি বানানো হয়েছে। কবরের চারপাশ ইটের গাঁথুনি দিয়ে তৈরি করে ভেতরে ফাঁকা রেখে উপর দিকে মাটি দিয়ে ঢেকে রাখা হয়েছে। গত 2 মাস আগে ওই ব্যক্তি অসুস্থ হওয়ার পর কারো সাহায্য ছাড়াই নিজেই তৈরি করেছেন এই কবর। বাপ গেছে, মা গেছে, সারা জগৎ ঢুকেছে নাকি আমি একা করলে নতুন কোনো আবিষ্কার করতেছি না। একা কোনো নতুন আবিষ্কার করলে এইটা টিকসই না। এ ঘটনা কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কামারকান্দা এলাকায়। জীবিত অবস্থায় কবর তৈরি করা সুফি সাধক সিদ্দিক শাহ সরেশ্বরী ওই এলাকার মৃত আলাই মিয়ার ছেলে। সুফি সাধক সিদ্দিক শাহ সরেশ্বরী জানান, 18 বছর আগে রংপুর বুড়িহাট এলাকার বাবা সদরুল শাহের কাছে তিনি মুরিদ হন। দীর্ঘদিন যাবৎ সেই গুরু বাবার খেদমত করার পর তিনি তাকে বায়াত দান করেছেন। তারপর থেকেই তার বেশ কিছু ভক্ত অনুসারী তৈরি হয়েছে। বাবার আশীর্বাদে সিলেটের সুনামগঞ্জ, ঢাকার নিজ এলাকার সহ 25 থেকে 30 জনের বেশি ভক্ত রয়েছে তার। কবর খুঁড়ে রাখার বিষয়ে জানতে চাইলে সিদ্দিক শাহ বলেন, দুনিয়ার সব মানব জাতিকেই তো একদিন মাটির তৈরি কবরে যেতে হবে, তাই নিজের কবর নিজেই তৈরি করে রেখেছেন তিনি। আমার গুরু তো আমার বাবা জানের কাছে আমি একাধারে কিছুদিন থাকিয়া ডিউটি কইরা কর্ম কইরা পরে আমার বাবা জানে আমারে এ সনদ দান করছে। দান করার পরে 2-1টা লোক আমার কাছে বায়াত হইছে। বায়াত হইতে হইতে আমাদের ভক্ত আমার মৌলার আশীর্বাদে ঢাকা আছে কিছু, আছে আমার কিছু ভক্ত, বরদল লাউল কিছু আছে ভক্ত, এবার আমার গ্রাম আছে কিছু ভক্ত, এই বাবা আমার কিছু ভক্ত আছে। 20-25 জন আর 20-30 জন ভক্ত আমার আছে বর্তমানে। পরে আর এমনি হাত দুয়ারে বায়াত আছে 20-30 জন, আর এমনি ভক্ত বহুত আছে। হ্যাঁ, তাহলে উদ্দেশ্য কি চাইবো? হ্যাঁ, এই মাটির কই বড় দিনকা যাইতো না, আমার উদ্দেশ্য হই